কথা ছিল কোরআনের পাখি হয়ে ইসলামের শান্তি বাণী ছড়াবেন সর্বত্র। বাবা মায়ের শেষ যাত্রায় জানাজা পড়িয়ে বিদায় নেবেন। মেধাবী আব্দুল খালেক বাবা মায়ের আশার প্রদীপ হয়ে কোরআনের হাফেজ হয়েছিলেন ঠিকই, কিন্তু এর চেয়ে বেশি দূর এগোতে পারেননি। মানসিক ভারসাম্যহীন হয়ে গত ১৯ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। নিজেদের সবটুকু দিয়ে পরিবারের সদস্যরা প্রথম চিকিৎসা করালেও অর্থাভাবে আর পারছেন না। ফলে নিয়তির নির্মম পরিণতি হিসেবেই হাফেজ আব্দুল খালেকের শিকলবন্দি জীবনকে মেনে নিয়েছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামের। আমার ভাই গত ১৯ বছর শিকলবন্দি করে আছে, টাকা পয়সা নয়, চিকিৎসা করাইতে পারি না। পড়াশোনা করাইছি, হাফেজি পাস করাইছি, করার ভাগ্য খারাপ। মাজা পড়াইব ২-৪ জনের আল্লাহ একটু পড়াশোনা করব, দেখবো শুনব, তকদির খারাপ। আর কেরিয়া মসজিদ বড়ি যে দূরাইছি, দূর খাবাইছি, আর হারি না। আমার মা আর বাবা যে দূরাচ্ছে অঙ্গ দাওয়া যখন বেশি দূরাচ্ছে দুঃচিকিৎসা করছে, আমরাও যে দূরাচ্ছি বরিশাল হালি যাই দূরাচ্ছি, আমরা দুঃচিকিৎসা করছি। বর্তমানে আমাকে আসলে অবস্থা খুব বেতার। যে হেতারিছে আমরা 10টা খরচ করে দেন, ওই কোনো সমর্থ নেই। এই তেতার আমরা কী করে মানুষের ফিরে মারি, এতে আমরা গড়বন্দি করে রাখছি। উপজেলার গুপটি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হাফেজ আব্দুল খালেক। তারা 5 ভাই 3 বোন। ভাইদের মধ্যে তৃতীয় আব্দুল খালেক ছিলেন সকলের আদরের। মেধাবী হওয়ায় ছেলেকে হাফেজ বানানোর ইচ্ছা থেকে পার্শ্ববর্তী জয়শ্রী রাহমানিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় দেন আব্দুল কুদ্দুস। নির্দিষ্ট সময়ে আব্দুল খালেক কোরআনে হাফেজ হন, কিন্তু হাফেজ হওয়ার কয়েক মাস পর থেকে আস্তে আস্তে খালেক মানসিক ভারসাম্য হারাতে থাকে। পরিবারের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা করানো হয়, কিন্তু একটা সময়ে পরিবারের সদস্যরা আর্থিক অনটনের মুখে চিকিৎসা বন্ধ করে দেন। ফলে সুস্থ না হওয়ায় বসতঘরের একটি কক্ষে হাফেজ আব্দুল খালেককে গত ১৯ বছর ধরে শিকলবন্দি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই মাদ্রাসায় পড়তো, খুব মেধাবী ছিল ছাত্ররা, কিন্তু এখন তার মাথার ওই ব্রেন শর্ট হয়ে যাওয়ার কারণে তার মা বাবার ওরকম টাকা পয়সাও নাই, যার কারণে চিকিৎসার অভাবে সে শিকল বাঁধা দীর্ঘ ১৯ বছর পর্যন্ত। আমাদের সাথে একসাথে আব্দুল খালেক পড়ালেখা করছে, কোরআনে হাফেজ হয়েছে। এখন কি থেকে কি হয়ে গেছে, এখন আমি বাইরে থাকি, এখন আসি খবর শুনছি, দেখাশোনা করছি। এখন তার পায়ে শিকল বাঁধা, অনেক টাকা পয়সা খরচ করছে, এখন চিকিৎসা হইতে পারে না, এই অবস্থায় আছে। বাইরে দুরবস্থা আছে, চলতে পারে না। তো যে দুর্ভাগ্য করছে, যা আসল টুকটাক সম্পত্তি বেশি করছে, আর পারে না, চলে না। গত ১৯ বছর যাবতে মানসিক সমস্যা, ওকে শিকল দিয়ে বাঁধি রাখা হয়, এদিক সেদিক চলে যায়। ওদের চিকিৎসার জন্য চাষা জায়গা জমি যা ছিল বিক্রি করে ফেলেছে, তার যথাযথ পুরা চিকিৎসা হয় নাই। সরকার যদি একটু দৃষ্টি দেয় তাহলে হয়তো ওর যথাযথ চিকিৎসা পেলে হয়তো ভালো হইতে পারে।